হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে বাড়িতে বানালাম কেক। তো এই যে কেকটার জন্য আমি একটা বড় কাপের 1 কাপ হচ্ছে চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই চিনিটার সঙ্গে একটা ডিম, এই যে ডিমটা এবার আমি ফাটিয়ে এতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স, এটা দিয়ে আমি ভালোভাবে জিনিসটাকে মিক্সিং করতে থাকবো। তো যতক্ষণ না পর্যন্ত কালারটা সাদা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটা ফাটিয়ে নেব। এই যে কালারটা কতটা চেঞ্জ এসছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে সাদা কালার হয়ে গেছে এটা। তো তারপর এর মধ্যে আমি ওই চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে নেব। তো ওই সাদা তেল দেওয়ার পর আমি তার মধ্যে ওই কাপেরই 1.5 কাপ মাপে আমি ময়দাটা নিয়ে নেব। তো ময়দাটা একটা চালনির সাহায্যে আমি চালিয়ে নেব। তারপর এখানে ওই কাপের 1/2 কাপ আমুল দুধ, মানে গুঁড়ো দুধ যে হয় সেই দুধ, আর বড় চা চামচের 1 চামচ, 1 চামচ নয় 1.5 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখানোর সময় একটু একটু করে আমি জল ব্যবহার করব। বেশি জল একসঙ্গে দিলে ঘনত্বটা পাতলা হয়ে যাবে। তো একটু একটু জল দিয়ে আমি ফাটাতে থাকবো। তো এই যে মিশ্রণটা কতটা গাঢ় হয়ে এসছে, মোটামুটি আমার এবার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই যে একটু শক্ত শক্ত টাইপের আছে। তো এরকম থাকলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে। তো এই যে এখানে ফাটানো হচ্ছে, আমি আর ফাটাতে পারছিলাম না, তাই বাপি এখানে ফাটিয়ে দিচ্ছিল। তো তারপরে এই যে এরকম একটা ডিশের বা স্টিলের আমি একটা পাত্র নিই। তো কেকটা আমি আজকে হাঁড়ির মধ্যে করব। তো হাঁড়ির মধ্যে স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি, আর 5 মিনিট আগে থেকে আমি ওই গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছিলাম যাতে হাঁড়িটা একটু গরম হয়ে যায়। তো তারপর এখানে আমি বাটার পেপার ব্যবহার করেছি। বাটার পেপারের ওপর আমি কেকের মিশ্রণটা দিয়ে তার মধ্যে থেকে ওপর থেকে কিছু আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। এখানে ছিল আমন্ড বাদাম, কিশমিশ, কাজু, আর চেরিটা আজকে আমার বাড়িতে ছিল না তাই আমি দিতে পারিনি। তো আমি এর আগেও একটা কেক বানিয়েছিলাম, সেই কেকটা না ঠিকঠাকভাবে আমার ভালোভাবে ফোলেনি, আমার বরের যে বার্থডের কেকটা সেটা। তো আজকে দেখি কেকটা কেমন ফোলে। তো এখন আমার এই যে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ নতুন নতুন ধামাকা ধামাকার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। তো তোমরা আমার কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কথা মতো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপর এবার আমি এই যে এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে দিয়ে দেব। ওই যে স্ট্যান্ডটা করা আছে ওখানে আমি দিয়ে দেব। তো এই যে ওই যে পাত্রটা ওটা ভালোভাবে বসাতে হবে যাতে বেঁকে না যায়, আর তাহলে কেকটা কিন্তু ফুলতে অসুবিধে হবে। তো তারপর এর মধ্যে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এমন একটা ঢাকনা লাগাবেন যেখান থেকে মানে বাইরের বাতাসটা ভেতরে না যায়। আর হ্যাঁ, একটা কথা তখন বলতে ভুলে গেছি, যখন আমি কেকটা ওই পাত্রের মধ্যে কেকের মিশ্রণটা দেবো তখন একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে বাতাসটা না ঢুকে যায়। তো এই যে আমার কেক বানানো কমপ্লিট, কতটা কেকটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর এই কেকের ওপর আজকে আমি চেরি ফলটা দেইনি, তোমাদেরকে আগেই বলেছি। কেকটা কিন্তু আমার দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছিল। তো এই যে দেখো কেকটা কীরকমভাবে স্পঞ্জি হয়েছে, আমি তোমাদেরকে হাত দিয়ে সেটা দেখিয়েও দিলাম। তো আমার কেক কাটা কমপ্লিট। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের জন্য টাটা।